মানে রাহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। পুরাতন নতুন বন্ধুদেরকে সালাম জানিয়ে আমি রান্নাটা শুরু করতেছি। এই যে আগে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুনটা একটু থেতো করে নিছি, মানে বেশি মিহিও করি নাই, বেশি আস্ত রাখি নাই এই ধরনের। আর আদা বাটি নিছি। এগুলো আমার তরকারির আন্দাজ অনুযায়ী আমি এখানে হাঁড়ির মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিছি। সোয়াবিন তেল দেওয়ার পর গরম হয়ে গেছে, এখন এগুলো একসাথে দিয়ে দেবো। এটা পেঁয়াজ, আদা, রসুন সয়াবিন তেলের মধ্যে একটু ভাজা করে নেওয়ার পরে এই যে একটু হালকা লাল লাল হয়ে গেছে দেখুন। তো আমি এই পর্যায়ে এখন দিয়ে দেব গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি আর স্বাদ অনুযায়ী, মানে তরকারির আন্দাজ অনুযায়ী লবণ। তো এরপরে এই যে এখানে টালার পরে গুঁড়ো করে নিছি আমি জিরা ধনিয়ার গুঁড়ি, এগুলো দিয়ে দেব। এটা পানি দিয়ে দেব। এখন সর্ষে আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দেব। তো মশলাটা একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলাম আমি, মানে কষিয়ে নিলাম। এখন এই যে দেখুন আমি আজকে রান্না করব পাকিস্তানি কক মুরগি আছে যে, কে কক মুরগি বলে, কে পাকিস্তানি মুরগি বলে। তো ওগুলো হচ্ছে চামড়া, ঘাড়, পা, তারপর দিয়ে দুইটা ফাত, এগুলো দিয়ে আমি আজকে কাঁকরোল আর আলু রান্না করব। তো এখন এগুলো দিয়ে দেব মশলার মধ্যে। তো আমি এটা ভালো করে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম মশলার মধ্যে। কষানোর পরে আমি এখন গরম পানি দিয়ে দেব। এটা ভালো করে সিদ্ধ হোক। সিদ্ধ হওয়ার পরে আমি কাঁকরোল আলু এটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে একটু গরম মশলা দিই নাই, গরম মশলাটা আমি একটু বেটে নিই। এই তো বন্ধুরা আমি মশলাটা বাটবো, তাই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ মুখে যদি কিছু বলতে ভুল হয়ে যায়। তাই এই যে তারা মশলা বলে যে এক্সট্রা তারা মশলা, এটা একটু দিছি, শাহি জিরা দিছি একটু, আর এখানে দারুচিনি আর রং দিছি 5টা, তারপর দিয়ে এলাচ দিছি 3টা, গোলমরিচ, জয়ত্রী ফল, তারপর দিয়ে আবার এখানে কাবাব চিনি দিছি 3টা, আর এখানে কালো এলাচ, এটা হচ্ছে হলুদ এলাচ সাদাটা, আর এটা কালোটা অর্ধেক দিছি, বড় তো তাই অর্ধেক দিলাম। এগুলো আমি বেটে নিই। এটা আমি এগুলো আরও 15 মিনিট কষিয়ে নিলাম ভালো করে। কষানোর পরে এখন আলু আর কাঁকরোলটা দিয়ে দেব। আমি ভালো করে ধুয়ে নিছি। এটা এখন আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এটা এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আর মুরগির চামড়া, ঘাড়, পা, পাক এগুলোর মধ্যে কাঁকরোল আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁকরোল আলু এমনি লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি ওভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের ভালো লাগলে এভাবে করে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। আমরা তো এটা মাঝে মধ্যে কাঁকরোল দিয়ে করি, এভাবে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আমাদের কাছে। আর কার কাছে কীরকম লাগে জানি না, বা কে করছে নাকি তাও জানি না, তবে এভাবে খেতে খুবই মজা হয়। তাই আমার এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার থেকে যখন ভালো লাগে তো আমি এই রান্নাটা আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছি। যদিও ভালো লাগে আপনারা করে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। এটা দেখেন এখন ভালো করে কষিয়ে নিলাম, তেল উঠে গেছে, ও দেখেন তেল ছাড়িয়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি কি করব, এখানে গরম মশলাটা দিয়ে দেব। এখন এই যে দেখুন গরম মশলা আপনাদেরকে দেখাচ্ছি যে ওটা বেটে নিছি, এটা সব দিয়ে দিলাম। এখানে পাটা দিয়ে একটু পানিটা রাখছি, পানিটাও দিয়ে দেব। এই তো এবার আবারও আমি এই মশলা দেওয়ার পরে আবার একটু ভালো করে এই 1 মিনিট পর্যন্ত কষিয়ে নেব, তারপর গরম পানি দিয়ে দেব।
এই তো এখন আমি গরম পানিটা দিয়ে দেব। দিয়ে দিলাম গরম পানি। যে যতটুকু ঝোল খাওয়ার ইচ্ছা থাকে, যদি রান্নাটা করে থাকেন তাহলে ঝোলটা ওই আন্দাজে দিবেন। আমি আমার আন্দাজে দিলাম। তো এটা কিন্তু আলু, কাঁকরোল, এখানে চামড়া, ঘাড়, ফাঁক এগুলো কিন্তু আরও সিদ্ধ হবে। আরেকটু দিলাম কারণ ভালো করে সিদ্ধ হতে হবে। এবং জালটা একটু জোরে করে দিই।